দর্শক, এই মুহূর্তে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এই মুহূর্তে আসলে শাহবাগ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কারা কারা উপস্থিত আছেন, নেতাকর্মীরা কি বলছেন আসলে এই নিয়ে? সাম্য হত্যার বিচারের দাবিতে ইতিমধ্যে কিন্তু আসলে স্লোগানে কিন্তু উত্তাল হয়েছে শাহবাগ মোড়। এবং আপনাকে যদি একটু দেখাই, শাহবাগ মোড়ের যে চারপাশের সড়কগুলো কিন্তু আসলে অবরোধ করে ঠিক সকাল 10:40 থেকে এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং কোনো ধরনের কোনো যান চলাচল কিন্তু আসলে করতে দেওয়া হচ্ছে না। যদি একটু বলি, এলিফ্যান্ট রোড থেকে যেসব যানবাহন যাবে শাহবাগ মোড় হয়ে, এবং সেই সাথে কাকরাইল মোড় থেকে যেসব যানবাহন শাহবাগ হয়ে যাবে, এবং যে আপনার বাংলা মোটর হয়ে যেসব যানবাহন আসবে, আসলে কোনো যানবাহনে কিন্তু আপনার চলাচল করতে পারছে না এবং শাহবাগ মোড়কে তারা অবরুদ্ধ করে রেখেছে। এবং যদিও এটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, ঠিক আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি তারা চালাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, সেই পাশাপাশি ছাত্র দলের কর্মী সাম্য হত্যার বিচারের দাবিতে, এবং সেই সাথে সাম্য হত্যার যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরও আসলে আপনার গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছে। এবং যাদেরকে ইতিমধ্যে প্রশাসন গ্রেপ্তার করেছে তারা আসলে সাম্য হত্যার সাথে সরাসরি জড়িত কিনা সেই বিষয়টি আসলে স্পষ্ট করার দাবি তারা জানিয়েছে। এবং সেই দাবিটি এখন পর্যন্ত কিন্তু আসলে অবরোধ কর্মসূচি পালন করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও আপনার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসলে আপনার যারা ছাত্রদলের নেতাকর্মী তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, এবং বিভিন্ন কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রদলের নেতাকর্মী তারাও এখানে কিন্তু অবস্থান করছেন। আমরা বিকেল 5টা নাগাদ হয়তো বা তাদের আজকের কর্মসূচি শেষে আগামী কি কর্মসূচি থাকবে সেটি হয়তো আপনাদের মাধ্যমে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।